ঈদ উল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব। ধর্মীয় উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এবারের ঈদ উল আজহায় সারা দেশে বিপুল সংখ্যক পশু কোরবানি করা হচ্ছে। এবছর বাংলাদেশে ঈদ উল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি করা হয়। এর মধ্যে গরু ও ছাগলের সংখ্যা সবচেয়ে বেশি। সরকারি সংস্থা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব মতে ২০২৫ সালে দেশে ৯১,৩৬,৭৩৪টি পশু কোরবানি হয়েছে, যার মধ্যে গরু মহিষ ৪৭,০৫,১০৬টি, ছাগল বা ভেড়া ৪৪,৩০,৬৬৮টি এবং অন্যান্য ৯৬০টি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণী সম্পদ অধিদপ্তর মূলত পশু কোরবানির হিসাব করে থাকে। অধিদপ্তর বলছে, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এবারের হিসাব করা হয়েছে। প্রতিটি উপজেলার ৩টি গ্রাম থেকে অন্তত ১% নমুনা সংগ্রহ করে হিসাবটি করা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার কোরবানির পশু অবিকৃত ছিল ৩৩,১০,৬০৩টি। কারণ হিসেবে অধিদপ্তর বলছে, এবার কোরবানির পশুর উৎপাদন বেশি ছিল, তাই পশু অবিকৃত থাকাটা অস্বাভাবিক নয়। তাছাড়া অবিকৃত এই পশুর সামনে বিভিন্ন আচার অনুষ্ঠানে দরকার পড়বে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এবার সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে। এই সংখ্যা ৩,১৯,৮২৩টি। এরপর কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে। এই সংখ্যা ৩,৮৩,১৬২টি। আর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে। এই সংখ্যা ২৩,২৪,৯৭১টি গবাদি পশু। এরপর বেশি কোরবানি হয়েছে ঢাকা বিভাগে। এই সংখ্যা ২১,৮৫,০৪০টি। চট্টগ্রাম বিভাগে কোরবানি হয়েছে ১৭,৫৩,৭৩২টি গবাদি পশু। খুলনা বিভাগে কোরবানি হয়েছে ৮,০৪,২২৪টি গবাদি পশু। বরিশাল বিভাগে কোরবানি হয়েছে ৪,৭৮৩টি গবাদি পশু। রংপুর বিভাগে কোরবানি হয়েছে ৯,৬৪,৯৯৯টি গবাদি পশু।